চিংড়ি মাছ বাজার থেকে আনলেই শুধু মালাইকারি মালাইকারি মালাইকারি। কেন, মালাইকারি ছাড়া কি আর অন্য কিছু রান্না করা যায় না? আজ আর মালাইকারি বানাবো না, আজ বানাবো ঝাল ঝাল করে চিংড়ির ভুনা। চলো বানিয়ে ফেলি। প্রথমেই চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এরপর চিংড়ি মাছ ভুনার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য একটা তড়কা প্যানে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোলমরিচ এইগুলো একটু হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখে দেবো ঠান্ডা করে। এরপর চিংড়িগুলোকে ভেজে নেবো হালকা করে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো খুব হালকা করে ভাজবে, একদম বেশি ভাজবে না, তাহলে শক্ত হয়ে যাবে। ওই 2-3 মিনিট মতন। এরপর ওই কড়াইতেই আরও একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো। ভাজতে থাকবো, কারণ পেঁয়াজের সাথে নুন দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1 চামচ। আদা রসুন দেওয়ার পর খুব ভালো করে সেটা ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দেবো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটাকেও ভালো করে মিশিয়ে নেব। এরপর 1/2 বাটি টক দইকে ভালো করে ফেটিয়ে ওই যে আগে থেকে একটা ভুনা মশলা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা ওই টক দইয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর টকটাকে ব্যালেন্স করার জন্য দেব 1 চামচ চিনি, সেটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইয়ের ওই মশলাটার সাথে মিশিয়ে দেবো আমার এই দইয়ের মশলাটা। তোমরা বাড়িতে একদিন হলেও চিংড়ির মালাইকারি বন্ধ করে আমার এই চিংড়ি ভুনাটা বানাবে। শীতের দুপুরে ঝাল ঝাল এই চিংড়ির ভুনা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। এবার খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব। ওপর থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসেছে এবং কালারটাও কি সুন্দর এসেছে। এবার খুব ভালো করে চিংড়ি মাছ মশলার সাথে মিশিয়ে নেব। আর ওই চিংড়ি মাছের বাটিটা 1/2 কাপ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটা দিয়ে দেবো কড়াইতে। ঢেকে দিয়ে 5-7 মিনিট রান্না করব। 5-7 মিনিট পর